ময়দানে কারবালায় সাধারণ পাবলিক না, আমার নবীর আওলাদ যারা আমাদের জন্য মুক্তির জাহাজ, যারা আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন, হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, জুম্মা নয়, চাকমা নয়, মুসলমান হয়ে আমার নবীর এতগুলো আওলাদকে কিভাবে শহীদ করতে পারলো। কুফাবাসী সিটির উপর সিটি, সিটির উপর সিটি, সিটির উপর সিটি, প্রায় ১৫০ সিটি পাঠিয়েছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হুজুর, ঘটনা সম্পর্কে আমাদের জানা আছে, আপনারা সপরিবার মদিনা শরীফ থেকে মক্কায় চলে গেছেন। হুজুর, আপনারা আমাদের কুফায় এসে যান, আমরা বায়াত হব, আমরা ইয়াজিদের হাত বায়াত হব না। এই দাওয়াত পেয়ে ওরা যেতে যেতে কুফায় ঢুকতে পারে নাই। ময়দানে কারবালায় এইদিকে আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ইয়াজিদ খলিফার দাবিদার ইয়াজিদ ঘুমাচ্ছেন। আওলাদ রাসূল কুফায় আসতেছে, সবাই বায়াত হয়ে যাবে, ঘুমাচ্ছেন। তাড়াতাড়ি কঠোর হাতে হস্তক্ষেপ করতে পারে এমন মানুষকে নিয়োগ দাও। তখন আমির মাবিয়ার আমলে বসরার যিনি গভর্নর ছিলেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, ইয়াজিদ বলছে, ওবায়দুল্লাহ, আমি আপনাকে বসরার সাথে সাথে কুফার গভর্নর দিলাম, তাড়াতাড়ি চলে যাও, কঠোর হস্তে আওলাদ রাসূলকে দমন করো। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ চিন্তা করলো, কাকে আমি সেনাবাহিনীর প্রধান করব। তালাশ করে পেয়ে গেল আমর বিন সাদ। আমর বিন সাদকে গভর্নর হজে ডেকে নিয়ে গেল। আমর বিন সাদ আশ্চর্য হয়ে গেলেন, আমাকে গভর্নর ডাকতেছে। তখন গেলেন, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ দাঁড়িয়ে গেল, হ্যাঁ আমার আসেন আসেন, আমি আপনার জন্য তো অপেক্ষা করতেছি, আমি নতুন গভর্নর, আমি কুফায় এসে অনেক গুইন্দার মাধ্যমে খবর নিয়ে আমি তোমাকে পেয়ে গেলাম, আমার অন্তর চাচ্ছে তোমাকে আমরা সামরিক বাহিনীর প্রধান করতে। হ্যাঁ, আমাকে আর্মির প্রধান করবা? আমার কাজটা কি? বলে, আমার বর্তমান আওলাদ রাসূল ময়দানে কারবালা আমার সেনাবাহিনীর ঘেরাওর মধ্যে আছে। হুর বিন রিয়াহি, সে বুধায় ভিতরে ভিতরে নবীর আওলাদদেরকে ভালোবাসে, সে নিষ্ক্রিয়, আমি তাকে ক্ষমতা থেকে বরখাস্ত করলাম, আমার অন্তর চাচ্ছে তোমাকে তার স্থলাভিষিক্ত করতে। বলে, আমার কাজ কি? বলে, আপনার কাজ হলো যতগুলো সৈন্যের প্রয়োজন, অস্ত্রের প্রয়োজন, সবগুলো আমি যোগান দেব, তুমি যেভাবে হোক ইমাম হুসাইন থেকে ইয়াজিদের পক্ষে একটা ভোট নিবা, ইয়াজিদের পক্ষে ভোট নিবা, আর যদি ইয়াজিদ কি ভোট না দেয় তাহলে হুসাইনকে শহীদ করে ইয়াজিদের রাস্তা ক্লিয়ার করবা। নাউযুবিল্লাহ বলবেন আপনারা। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা নিশ্চয়ই যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, নিশ্চয়ই যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কি দেয়? কষ্ট দেয়। দুনিয়াতেও আল্লাহর অভিশাপ, আখিরাতের মধ্যে তাদের উপর আল্লাহর অভিশাপ, পরকালে তাদের জন্য বড় মারাত্মক মর্মান্তিক আল্লাহ পীড়াদায়ক শাস্তি আল্লাহ নির্ধারণ করে রাখছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কি দেয়? কষ্ট দেয়। ইসলামী নববৎসরের প্রথম মাস মুহররমুল হারাম। আচ্ছা, মুহররমুল হারামের আহকাম সম্পর্কে আমাদের জানা আছে? আমরা জানি না। এখন তো বলতে গেলে অনেক কথা আসে। এখন তো আজকাল অধিকাংশ মুসলমানের ছেলে মেয়েরা ইহুদি নাসারার গোলামি করতেছে, ইহুদি নাসারার পিছনে পিছনে ঘুরতেছে। দেখবেন যে
জানুয়ারি মাস আসার আগে আগে এই জানুয়ারি মাসকে স্বাগতম জানানোর জন্য খ্রিস্টানের ছেলেরা তো ওরা যা ইচ্ছা তাই করতে পারবে, কিন্তু আমরা তো মুসলমান, আমরা তো যা ইচ্ছা তাই করতে পারবো না। সারা রাত আপনি দেখবেন যে এই কক্সবাজারের বালুচরে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে সারা রাত যুবক যুবতীরা, নারী পুরুষ নাচানাচি, রং ছিটাছিটি, নাচ গান। কেন? ইংরেজি নববৎসরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আচ্ছা, ইংরেজি নববৎসরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আমরা যারা মুমিন মুসলমান, আমাদের সাথে তো ইংরেজি মাসের কোনো সম্পর্ক নেই, এগুলো তো খ্রিস্টানরা বানিয়েছেন। আচ্ছা, কেউ বলতে পারবেন জানুয়ারি মাসের কি গুরুত্ব? আপনারা না ওই খ্রিস্টানদের কাছে জিজ্ঞাসা করেন যে জানুয়ারি মাসের গুরুত্ব কি, ফেব্রুয়ারি মাসের গুরুত্ব কি? সাবধান, সতর্ক। এমনি ওয়াজ শুনে শুনে হায়াত কাটালে হবে না। আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, যেদিন থেকে 7 আসমান 7 জমিন বানানো হয়েছে, সেদিন থেকে আল্লাহর কাছে মাসের হিসাব হলো 12টি মাস। আল্লাহর কাছে হিসাব হলো কয় মাস? 12 মাস। আল্লাহ এটা রেকর্ড করে ফেলছেন কোথায়? ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের মধ্যে। আল্লাহর কিতাবের এক তাফসীর হলো লৌহে মাহফুজের মধ্যে। যেদিন থেকে আল্লাহ 7 আসমান 7 জমিন বানিয়েছেন, সেদিন থেকে আল্লাহর কাছে মাসের হিসাব হলো কয় মাস? 12 মাস। এই কথাটা আল্লাহর কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন। মিনহা আরবাতুন হুরুম, ওই 12 মাসের মধ্যে 4 মাস, 4 মাসকে আশহুরুল হুরুম বলা হয়। ওই 12 মাসের মধ্যে 4 মাসকে আশহুরুল হুরুম বলা হয়। আশহুরুল হুরুম কোন কোন মাস? এই মসলাটা আমাদের মধ্যে আপনারা কয়জনে জানেন? শুধু মাহফিলে আসতেছেন, হুজুর ওয়াজ করতেছে, ভালো লাগছে কিনা শুনলেন, হুজুর যাওয়ার সময় একটা টাকার বান্ডিল নিয়ে গেলেন, আপনারা যাওয়ার সময় একটা বিরিয়ানির প্যাকেট নিয়ে ঘরে গেলেন। এটাই হচ্ছে আমাদের মাহফিলের অবস্থা। এই যদি অবস্থা হয়, কিয়ামত পর্যন্ত ওয়াজ করলেও মানুষ হেদায়েতের মুখ দেখবে না। ঠিক কিনা ভাইরা আমার? এই আজকের মাহফিল থেকে আমি কয়েকটা পয়েন্ট বলবো, খুব মনোযোগ সহকারে শুনবেন। 12টা মাসের মধ্যে 4 মাস আশহুরুল হুরুম। আশহুরুল হুরুম ইসলামী বছরের প্রথম মাস মুহররমুল হারাম, এটা আশহুরুল হুরুমের একটা। আর বছর লাস্ট হলো যুলকাদা, যুলহজ্জা, দুটোটাই আশহুরুল হুরুম। শুরু তো আশহুরুল হুরুম, লাস্টে আশহুরুল হুরুম। ফার্স্টে 1 মাস, লাস্টে 2 মাস। কয় মাস হলো? 3 মাস। আজকে আরেকটা হলো মাঝখানে, এটার নাম রজবুল মুরাজ্জব, এটার অপর নাম রজবুল মুদর। এই 4 মাসগুলোকে আশহুরুল হুরুম বলা হয়। আওয়াজ বাজত দেবা, অসুস্থ মানুষ, আপনাদের বিরক্ত হচ্ছেন না তো? না, এই 4 মাস আশহুরুল হুরুমের গুরুত্ব কতটুকু? এখান তো উলামায়ে কেরাম অনেক আছে, বড় কিতাব লাগবে না,
মিশকাত শরীফ খুললে পাবেন, কয়েকজন সাহাবা আমার নবীর দরবারে আসে একটা শিকায়াত করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের অন্তর চায় সব সময় আপনি নবীর দরবারে আসি। হুজুর, আমাদের অন্তর চাই যে আমরা 12 মাসে 12 মাস বা সব সময় আপনি রসুলের দরবারে আসি। এটা ইমানদারের অন্তর চায় কি চায় না? আরে চিৎকার দেবেন, অন্তর চায় কি চায় না? ইমানদারের চাহিদা হলো আমার দয়াল নবী, কারণ উনি আমাদের জানের জান, প্রাণের প্রাণ। তো যে যাকে ভালোবাসে, ভালোবাসার চাহিদা হলো ভালোবাসার মানুষের পাশে থাকা, ওনার কাছে যাওয়া, ওনার পাশে থাকা। হ্যাঁ, আমাদের দেশে কিছু লোক আছে ওরা মদিনা শরীফ যেতে চায় না, চায় না, এটা তাদের দোষ না, আসলে তাদের ভিতর ইমানে নাই। কিন্তু ইমানের গতি কিন্তু কোন দিকে? কয়েকজন সাহাবা আমার নবীর দরবারে এসে শিকায়াত করলেন, নবী গো, আমাদের অন্তর চায় সব সময় আপনি নবীর দরবারে আসি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইচ্ছা থাকা সত্ত্বেও সব সময় আমরা আপনি নবীর দরবারে আসতে পারি না। কেন? বাইনানা ওয়া বাইনাকা কুফারু মুদার। ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়ি আপনি নবীর দরবার, এটার মাঝখানে একটা গোত্র আছে, কবিলায়ে মুদার, এরা সবাই কাফের। আমরা সব সময় আসতে গেলে এরা আমাদের উপর আক্রমণ করে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমরা নির্ভয়ে আপনার দরবারে আসতে পারি বরাবর 4 মাস। কারণ ওই আশহুরুল হুরুম 4টি মাস, এগুলো শুধু মুসলমানের জন্য না, তৎকালীন যুগের কাফেররা পর্যন্ত এই মাসগুলোকে সম্মান করে কোন মুসলমানের উপর আক্রমণ করত না। প্রাণ পিছে বেরা, এবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন, যে মাসগুলোকে সম্মান করে তৎকালীন যুগের কাফের মুশরিকরা পর্যন্ত মুসলমানের উপর আক্রমণ করত না, আজকে সেই মাসের মধ্যে এক মুসলমান অপর মুসলমানের উপর আক্রমণ করতেছে না? তো এগুলোর দ্বারা হলো কি? আপনি আর আমি আল্লাহ রাসূলকে কষ্ট দিচ্ছি। এমনি ওয়াজ শুনলে হবে না। আর সবচেয়ে বড় মারাত্মক, যে মাসগুলোকে সম্মান করে কোন কাফের পর্যন্ত মুসলমানের উপর আক্রমণ করত না, কিন্তু জালেম এজিদিরা সেই মাসের মধ্যে সাধারণ কোন মুসলমান না, আহলে বাইতের রাসূল, যারা আমাদের প্র্যাকটিক্যাল কোরআন, প্র্যাকটিক্যাল ইসলাম, যারা আমাদের মুক্তির জাহাজ, এতগুলো নবীর আওলাদের উপর আক্রমণ করলো এই জালেম এজিদিরা। আপনি ঠিক বলছেন, এখনো বাংলাদেশে একটি ইসলামী দল, তার নাম আহলুস সুন্নাহ, আহলুস সুন্নাত ওয়াল জামাত, তথা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী যতগুলো সংগঠন আছে, এরা ছাড়া ইসলামের নামে যতগুলো দল আছে, এরা এখনো এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে। এজিদকে কি বলে? আল্লাহ বলছেন, যারা আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয় তাদের উপর দুনিয়াতেও আল্লাহর অভিশাপ, আখিরাতের মধ্যে আল্লাহর অভিশাপ। এই জালেম এজিদিরা এতগুলো আহলে বাইতে রাসূলের উপর নির্যাতন করলো, আল্লাহ রসুলের কষ্ট হয় নাই? আর এটা বললো কিভাবে? আসলে এই জিনিসটা এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলাটা অনেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলেরা পর্যন্ত এটা কখন থেকে জানেন? এ জাকির নায়েক নামক একজন লেকচারার আছে, কি নাম? আরে জোরে বলেন, কি নাম?
জাকের নায়ক একজন ব্যক্তি আছে, আমি অশ্রদ্ধা করি না, আমার অভ্যাস নেই। সে একজন ডাক্তার মানুষ। ওবা তোমার দেখতো কি বন্ধ করো, আস্তে করো, আওয়াজ ছাড়া। কি বলতে চাচ্ছিলাম, এই যে জাকের নায়ক উনি একজন ডাক্তার মানুষ, সম্মানী মানুষ, ডাক্তার মানুষ। উনি তো কোরআন সুন্নাহর ডাক্তার না, উনি তো মানুষের শরীরের ডাক্তার। উনি তো কোরআন সুন্নাহর ডাক্তার না। কোরআন সুন্নাহর ডাক্তার তো সাহাবা একরাম, সাহাবা একরামের পরে তাবিন, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, এরাই তো কোরআন হাদিসের ডাক্তার। ইনি তো কোরআন হাদিসের ডাক্তার। আপনি ডাক্তার, হ্যাঁ, রিসার্চ করেন। অনেক স্কুল কলেজের ছাত্ররা বাংলা বুখারী ভরে ভরে এখনো অনেক কিছু বলতে চায়, আছে না ধরনের। উনি কিন্তু আলেম না, সে কিন্তু আলেম না। আচ্ছা, উনি কোন মাদ্রাসার মুহাদ্দিস বলবেন? উনি কোন মাদ্রাসার মুফতি? উনি কোন জামিয়ার মুফতি, কোন জামিয়ার মুহাদ্দিস? না না, উনি কোন ডাক্তার মানুষ। হ্যাঁ, উনি একটা কাজ করছে, কোরআন, বাইবেল, বেদ, বিভিন্ন ধর্মীয় বই পুস্তক সামনে নিয়ে একটা কম্পেয়ারমূলক একটা বক্তব্য ধারণ করে। এটা তো আপনারাও পারবেন, ট্রেডিং দিলে, রিসার্চ করলে আপনিও পারবেন। একটা কম্পেয়ারমূলক আলোচনা করলে, আচ্ছা, হ্যাঁ, উনি তো অনেক জ্ঞানী মানুষ, উনি বড় প্রফেসর মানুষ, হ্যাঁ উনি প্রফেসর, উনি ডাক্তার, কোনো সমস্যা নাই, কিন্তু ইনি কোরআন হাদিসের ডাক্তার তো না। সেই কিভাবে বলল যে এজিদকে রহমতুল্লাহ নেই? এজিদ সম্পর্কে তোমার, এজিদ সম্বন্ধে কি আইডিয়া আছে? তো এই যখন এজিদকে রহমতুল্লাহ নেই বলল, তো ওনার ভক্ত হয়ে আমাদের দেশে অনেক মানুষ আছে না, ওনার শোনাশুনি দেখা দেখি, এখন এরাও এজিদকে কি বলা শুরু করলো, রহমতুল্লাহ আলাইহি বলা শুরু করলো। তো ওনার কথা শুনে আপনি এজিদকে রহমতুল্লাহ আলাইহি বললেন। তো এবার আমি বলবো, বাংলাদেশ তথা গোটা পৃথিবীতে যে মাদ্রাসা, সরকারি বেসরকারি যতগুলো মাদ্রাসা আছে, সমস্ত মাদ্রাসার মধ্যে ইসলামী আকীদার একটা কিতাব পড়ানো হয়। ওই কিতাবের নাম শরহে আকায়েদে নসবী। আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি, নসিব ভালো থাকলে ফিরে আসবেন, না থাকলে আপনি চলে গেলে আমার কি আসবে। শরহে আকায়েদে নসবী, এটা আকীদার কিতাব। এই কিতাবটা বেসরকারি মাদ্রাসায় পড়ায়, সরকারি মাদ্রাসায় পড়ায়, আরবের বাইরের মানুষও পড়ে, আরবস্থানের মানুষও পড়ে। আল্লামা সাদউদ্দিন তাফতাজানি, সবাই বলুন রহমতুল্লাহ আলাইহি। উনি মাযহাবান শাফি মাযহাবের হলেও শাফি, মালিকি, হাম্বলি, হানাফি, আমরা সবাই আকীদাগত আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বুঝছেন? তো আল্লামা সাদউদ্দিন তাফতাজানি উনি কত বড় মাফার আলেম আমি বলবো না। আল্লামা ইবনে আবিদিন শামী, যিনি ফতোয়ায়ে শামী লিখছেন, আল্লামা ইবনে আবিদিন শামী ফতোয়ায়ে শামীর মধ্যে লিখতেছেন, হুয়া মুফতিউল জিন্নে ওয়াল ইনস। আল্লামা সাদউদ্দিন তাফতাজানি এত বড় মাফার আলেম, উনি শুধু মানব জাতির মুফতি না, উনি জিন জাতিরও মুফতি। আল্লামা সাদউদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহি শরহে আকায়েদে নসবীর মধ্যে লিখছেন, লানাতুল্লাহ আলাল ইয়াজিদ, ইয়াজিদের উপর, ইয়াজিদের সাহায্যকারী, ইয়াজিদের উপর, ইয়াজিদের সাহায্যকারীর উপর আল্লাহর অভিশাপ। তা আপনারা জ্ঞানী গুণী মানুষ, এই বিষয়ে আমি কি জাকের নায়কের কথা শুনবো না শরহে আকায়েদে নসবীর কথা শুনবো? এই মানুষ অ্যাক্সিডেন্ট হয় কোথায় দেখেন,
এভাবে মানুষ অ্যাক্সিডেন্ট হয়। শরহে আকিদার ছবি সারা বিশ্বের মধ্যে পড়ানো হয়। আল্লামা সাদউদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট লিখছেন, লানাতুল্লাহ আলা ইয়াজিদা, ইয়াজিদের উপর আল্লাহর লানত, ইয়াজিদের সাহায্যকারী অনুসারীর উপর আল্লাহর অভিশাপ। আপনারা কি বিরক্ত হয়ে গেলেন? তো এভাবে মানুষ অ্যাক্সিডেন্ট করে। আজকে ফেসবুক, এখন তো বাংলাদেশে ফেসবুক, মৌলবীরও কোনো অভাব নাই, বক্তব্যেরও কোনো কি নেই, অভাব নাই। এমন এমন মৌলবী আছে, সে নিজে কি বলছে এবং কে শুনছে কেউ কিছু জানে না। তো আমাদের চট্টগ্রামের একটা ভাষা আছে, কি আড়া ছোড়া হালো হইতেন দে, আদা সোরা বাড়ি খাইলে আর দোষ নাই। আমার আলা হযরত বলেন, হিন্দি ভাষা তো আপনারা বুঝবেন না। সোনা জঙ্গল রাত আঁধেরি চাই বদলি কালি, अरे सोने वालों जगते रहियो चोरों की रखवाली है। आला हजरत बोलें, এই বিশ্বের সুন্নি মুসলমান, সোনা জঙ্গল, তোমরা ঘুমাতে হয়, তোমরা ঘুমাচ্ছ, আমরা ঘুমাচ্ছি জঙ্গলে। সোনা জঙ্গল, আমরা ঘুমাচ্ছি কোথায়? জঙ্গলে। এক নম্বর জঙ্গল অন্ধকার, দ্বিতীয় নম্বর রাত আঁধেরি, অন্ধকার রাত, অন্ধকার রাত আরেক অন্ধকার। ছাই বদলি কালি হ্যাঁ, গোটা আকাশ মেঘে এসে একেবারে কালো হয়ে গেছে। একদিক দিয়ে ঘুমাতে হচ্ছে জঙ্গলে, জঙ্গল এটা অন্ধকার। দ্বিতীয় নম্বর রাত আঁধেরি, অন্ধকার রাত। এখানে অন্ধকার রাত বলতে এই দেশে তো কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা নাই। আমরা মুসলমান, কিন্তু কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা নাই। এই কথা বলে আইনে মেজাজে মিথ্যে মানুষ। হ্যাঁ, এখানে জঙ্গল মানে কি? সুদ নাই, মাথা মানুষ গনে, গোটা দেশ সুদের মধ্যে ডুবে গেছে। অনেক মহিলারা পর্যন্ত সুদের মধ্যে টাকা লাগায়। সুদ, ঘুষ, মাদক। মাদক বুঝো না? আমরা কোরআন শরীফ পড়ছি, শরাব, মদ, এখন নাকি ফেন্সিডিল, ইয়াবা। এখন তো ছোট ছোট ছেলেরা পর্যন্ত নেশাগ্রস্ত হয়ে পড়তেছে। এগুলো অন্ধকার না? এই জঙ্গল তো এক সময় জঙ্গল ছিল, আমার রাসূল এসে জঙ্গল পরিষ্কার করে দিয়েছেন। কুফরি কি ফল মে তারি খিয়া চট গई, जिस घड़ी नूर हक बेनकाब आ गया, अरे मुस्तफा आ गए, इनकलाब आ गया, कम करूं को बितर जे खिताब। कुफर और शिरके खाली गटाए हो गई सारी दूर, मशरिक मगरिब दुनिया अंदर हो गया नूर ही नूर। नबी जी अल्लाह अल्लाह। আমার নবী দুনিয়াতে এসে দেখলেন যে সুদী সমাজ, শোষিত সমাজ, সুদী সমাজ। সুদ বুঝেন? সুদ মানে আর সিরিঙ্গ ভাষা ফাদে ফয়রুর বাইর খালি নন ন বুঝো, মানে যার কাছে নাই তার থেকে নাও, যার কাছে আছে তাকে দাও। আমার নবী এসে দেখলেন গোটার অবস্থান
সুদের মধ্যে ডুবে গেছে। সুদ হলো গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষকে শোষণ করার বড় অস্ত্র। কি সুদ? আমার নবী বললেন কি জানেন? লিরিবা সাবিনা হুয়া, উম্মত সুদের 70টি গুনাহ। আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু, সুদের 70টি গুনার মধ্যে একেবারে নরমাল গুনাহ নিজের ছেলে নিজের মাকে বিবাহ করা যত বড় গুনাহ। নাউযুবিল্লাহ মিন যালিক। এগুলো আমি নবীর হাদিস শোনাচ্ছি বাবা। আমার নবী বলেন, যেই সুদ দেবে তার উপর আল্লাহর অভিশাপ, সুদ নেওয়ালার উপর আল্লাহর লানত, সুদ নেওয়ালার উপর আল্লাহর অভিশাপ, সুদের পক্ষে যারা সাক্ষী দেবে তাদের উপর আল্লাহর অভিশাপ, সুদি কাগজ যারা লিখবে তাদের উপর আল্লাহর অভিশাপ। শেষ পর্যন্ত সুদের বিষয় আল্লাহর আয়াত বলে দিচ্ছি, ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এই বিশ্বের মানুষ আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের এলান করা হলো, যুদ্ধ ডিক্লার করা হলো। এই তোমরা আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করবা, আসো। যদি যুদ্ধ করতে চাও তাহলে সুদ দাও, সুদ নাও, সুদকে সমর্থন করো। সুদ দেওয়া, সুদ নেওয়া, সুদকে সমর্থন করা, ডাইরেক্ট আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করা। প্রাণ পিছায় বেরা, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করলে আমার জান্নাতে যেতে পারবো? এই জান্নাত খেয়ে দেবে আমাদেরকে বলেন তো? আজকে গোটা দেশ সুদের মধ্যে ডুবে গেছে। এটা অন্ধকার না? এটা জঙ্গল না? আমার নবী 10ম হিজরিতে আরফাতের মাঠে দাঁড়িয়ে কি বলছিলেন? আল্লাহ আল্লাহ আল্লাহ, ইন্না রিবাল জাহিলিয়া তাহাতা কদমাইয়া মওদু। উম্মত, আইয়ামি জাহেলিয়াত অর্থাৎ জাহালতের যুগের সৃষ্ট যত প্রকারের সুদ প্রথা সবগুলো আমি পায়ের নিচে দফন করে দিলাম। আমার ভাইয়েরা, আমার নবী কি সুন্দর, আমার নবী কত সুন্দর একটা ব্যবস্থা দিয়ে গেলেন যাকাত ভিত্তিক। কারণ দরিদ্রতা বিমোচনের লক্ষ্যে আল্লাহ পুঁজিপতির উপর যাকাত ফরজ করেছেন। তো নবী কি দিয়ে গেলেন? যাকাত ভিত্তিক সুদ মুক্ত সমাজ ব্যবস্থা। যাকাত ভিত্তিক সুদ, আওয়াজ দিয়ে বলেন, যাকাত ভিত্তিক সুদ মুক্ত সমাজ ব্যবস্থা। এই ব্যবস্থাকে আমরা ধরে রেখেছি। এখন আমরা করলাম কি? আমরা মুসলমানের ছেলেরা রাজনীতির নাম দিয়ে ইহুদি নাসারাকে খুশি করার জন্য আমরা তাদের সঙ্গে তাল মিলিয়ে কি করলাম? সুদ ভিত্তিক যাকাত মুক্ত সমাজ ব্যবস্থা। আল্লাহ আল্লাহ রাসূল দিয়েছেন যাকাত ভিত্তিক সুদ মুক্ত, আর আমরা করলাম সুদ ভিত্তিক যাকাত মুক্ত। বলো তো যাকাত মুক্ত মানে? আমি স্পষ্ট ভাষায় জবাব দিচ্ছি, কোন মানুষ যদি মালের যাকাত না দেয় তাকে ধরে নেওয়ার জন্য কোনো পুলিশ আসবে? কেন মাতুন না, মাথাকে যাকাত না দিলে তাকে ধরে নেওয়ার জন্য কোনো পুলিশ আসবে? কিন্তু সুদ যদি না দেন তাকে ধরে নেওয়ার জন্য ডেলি পুলিশ 5 বার আসবে। কি মানে? এই সমাজের মধ্যে সুদের গুরুত্ব, যাকাতের কোনো গুরুত্ব নাই। আর যাকাতের গুরুত্ব নাই তো নাই, এগুলোর বিরুদ্ধে জিহাদ কে করবে? আমার ভাইরা, আমার নবীর ইন্তেকালের পরে, আমার নবীর ইন্তেকালের পূর্বক্ষণ একদল মুনাফিক চক্র উৎফেতে ছিল। ওরা আল্লাহ আল্লাহ করতেছে নবী কখন মারা যাচ্ছে। নবী যখন ইন্তেকাল করলেন, ওই সুবিধাবাদী মুরতাদ মুনাফিক চক্র এরা বলল, আচ্ছা দেখি মুহাম্মদ তো মারা গেছেন, দেখি ওনার পরে খলিফা কে, মুসলিম বিশ্বের খলিফা কে হয়। দেখতেছেন
আমার নবীর ইন্তেকালের পরে মুসলিম বিশ্বের খলিফা হলেন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক, আসলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি স্বভাবগতভাবে অত্যন্ত নম্র টাইপের লোক, অত্যন্ত নম্র, অত্যন্ত ভদ্র। তো যখন সিদ্দিক আকবর খলিফা হলেন, ওই মুনাফিক চক্র একেবারে তালি মারা শুরু করলো, হে আমাদের মন মতো খলিফা হয়েছে। তার মানে উনি তো নম্র টাইপের লোক, আমরা যাকাত দিতে অস্বীকার করলে উনি আমাদের বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপ নিবে না, এ হলো তাদের ধারণা। কিন্তু নবী এবং নবীর বাহিনীর পরিচয় এরা তো জানে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দা আলাল কুফার, আমরা আজ থেকে মালের যাকাত দেব না। সিদ্দিক আকবর যিনি নম্র টাইপের লোক, নবীর দ্বীন, নবীর ধর্ম, ইসলামকে অক্ষুণ্ণ রাখার জন্য জীবনের বাজি নিয়ে উনি নিয়ম থেকে তরবারি বের করে ঘোষণা দিল যে যাকাত দিতে অস্বীকার করবে সে আবু বকর সিদ্দিকের তরবারি থেকে রেহাই পাবে না। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যে যাকাত দিতে অস্বীকার করবে সে আবু বকর সিদ্দিকের তরবারি থেকে রেহাই পাবে না। এমন নবীর বাগানকে পাহারা দেওয়ার মতো আমাদের দেশে কে আছে? কবরস্থানে গেলে তো বুঝে যাবে, কবরস্থানে গেলেই বুঝে যাবে। আজকে যদি থাকতো এই দেশের মধ্যে সুদ কোনোদিন থাকতে পারতো না। সুদ, ঘুষ, ঘুষ চিনে রিশওয়াত, ঘুষ ছাড়া কোনো কাজ হয় না, ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। আপনি যত বড় শিক্ষিত হন, একজন ছেলে অনেক কষ্ট করে মাথার ঘাম ফাইয়ে ফেলে ভালো লেখাপড়া করে ভালো হয়েছে, একটা ব্যাংকের চাকরি কিংবা সরকারি যে কোনো ডিপার্টমেন্ট একটা চাকরি দরখাস্ত করলো, ইন্টারভিউ হলো, লিখিত ভাই ভাই উভয় পরীক্ষার মধ্যে ফার্স্ট হলো, কিন্তু তার চাকরি হয়েছে? কথা বলছে না কেন? তার চাকরি হয়েছে না। যারা মোটা অঙ্কের কি দিয়েছে, মোটা অঙ্কের ঘুষ দিয়েছে, টাকা দিয়েছে, এর চাকরি হলো। এবার আপনি বুঝেন এই দেশে শিক্ষার কি গুরুত্ব আছে। আমি এগুলো বললে আপনারা আমার বিরুদ্ধে বলবেন, কোন সমস্যা নেই। এই দেশের শিক্ষার কোনো গুরুত্ব আছে? আমরা শিক্ষার গুরুত্ব দিচ্ছি, আমরা ঘুষের গুরুত্ব দিচ্ছি। যে মোটা অঙ্কে টাকা দেয় তার চাকরি হয়, যে টাকা দেয় না, তো আপনি যত কষ্ট করে লেখাপড়া করেন আপনার চাকরি হবে না। এখানে এগুলো জঙ্গল না? কথা বলছেন না কেন? এগুলো অন্ধকার না? আমার ভাইয়েরা, যৌতুক, যৌতুক ছাড়া বিবাহ হয় না। আমার দয়াল নবী নিজে শাদী করে উম্মতদেরকে প্র্যাকটিক্যাল বিবাহ শিক্ষা দিয়েছেন। কিন্তু দুঃখে নিয়ে বিষয় হলো সত্য, এটা বিবাহ আমার নবীর সুন্নত। নবীর সুন্নত আমরা সুন্নত রাখি না, সুন্নতের ভিতর হাজার হাজার বেদাতে সাইয়া ঢুকাই দিয়েছি। এমনি ওয়াজ শুনলে হবে না বাবা। বিবাহের নাম দিয়ে যৌতুক প্রথা, যৌতুক প্রথা বুঝেন? যৌতুক মানে বিবাহের আগে, বিবাহের সময়, বিবাহের পরে বরপক্ষ কন্যা পক্ষের কাছে অর্থ দাবি করা, ফার্নিচার দাবি করা, খাবার দাবি করা। শুধু এগুলো না, এখন তো কয়েক বছর থেকে দেখলাম কোরবান আসলে কোরবান আসলে, আমি 2 বছর আগে ইন্ডিয়া অ্যাপোলো হসপিটালে ছিলাম, এতে দেখলাম যে হাটহাজারির এক জায়গা একটা মেয়ে বিবাহ হয়েছে, নতুন বিয়ে হয়েছে। কোরবানির সময় মেয়ের বাড়ি থেকে, বিয়ের বাড়িতে একটা ছাগল পাঠিয়েছে। মানে গরু না পাঠিয়ে কেন ছাগল পাঠানো হলো? এই জালেম ফাসান্ড স্বামী স্ত্রীকে মারতে 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 সাপ মেরে ফেলছে। আমরা কোন দেশে বসবাস করতেছি? এটা জঙ্গল।
আমি গুনাহগার, আমার আঞ্জুমানের রাসবিয়া নুরিয়া এটা একটা তরিকতের সংগঠন, এটা খানকার জিনিস, কিন্তু আমি আমার ছেলেদেরকে নিয়ে না না, আমি সুবহানাল্লাহ খানকায় বসে থাকলে তসবিহ বললে হবে না। দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, মানবতা ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে হাজার না লক্ষ লক্ষ গরিব ঘরে মেয়েরা উপযুক্ত, যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না। কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছে। না, আমি তোমাদেরকে নিয়ে আসো, আমি মাঠে যাব। আজকে 16 বছর এই যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, মাদকের বিরুদ্ধে আন্দোলন, আপনারা এই আন্দোলনকে সমর্থন করেন তো? এই আন্দোলনের ফসল আপনারা নিজেরাই দেখতেছেন। হাজার হাজার ছেলে এখন যৌতুক ছাড়া কি করতেছে? বিয়ে করতেছে। এক সময় ওলিমা খাবার কি জানতো না। আমি যখন ফার্স্টে ওলিমা খাবার পক্ষে কথা বলছিলাম, বলে নুরিদের একটা কি বলে ওলিমা খানা, এটা কি আবার? আল্লাহর নবী বলেন, উম্মত তুমি শাদী করেছো, সুম্মা আউলিম ওয়ালাউ কানা বিশাতিন, উম্মত তুমি শাদী করেছো, একটা ছাগল জবাই করে হলেও মানুষকে ওলিমা খানা দাও। কি বিরক্ত হচ্ছেন? আমাদেরকে যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করতে হবে না, মাদকের বিরুদ্ধে করতে হবে তো। এই যে মাদক, হাই 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 হাই, এই যে ঐশী নামক একটা মেয়ে, ঐশী নামক একটা মেয়ে পুলিশ সুপারের মেয়ে, পুলিশ সুপার অর্থাৎ মা বাপ দুজনকে সে জবাই করে দিল। পত্রিকায় দেখলাম এই মেয়েটা কি করে, এই মেয়েটা নেশা করে। অনেক ইউনিভার্সিটির মেয়েদেরকে আপনি তথ্য নেন না, বালা বালা ফ্যামিলির মেয়ে অসৎ মানুষের সঙ্গে থাকতে থাকতে সে অসৎ পথে চলে যাচ্ছে, নেশা করতেছে, নেশা। এটা তো আপনাদের ফটিয়া, এই ফটিয়ার সাবেক মেয়র, ফটিয়ার সাবেক মাস্টার শামসুল হক সাহেব, উনি ভদ্রমানা, আমাদের সাথে অনেক সম্পর্ক ছিল। কিন্তু তার মারা যাওয়ার পরে তার ছেলে মাকে বলছে, আমাকে বাবার নমিনি আমাকে করে দাও। বলি না, তোমাকে কিভাবে করব? আর জানলাম ওই ছেলেটা কি করে, ওই ছেলেটা নেশা করে। একবার দুইবার বলতে বলতে মা যখন দিচ্ছে না, এক পর্যায়ে কোমর থেকে পিস্তল বের করে মায়ের মাথায় গুলি করে মেরে ফেলছে। আমি বাস্তবতার আলোকে কথা বলছি বাবা। আর সবচেয়ে বড় মারাত্মক কি জানেন? সবচেয়ে বড় মারাত্মক এই যৌতুক কথা। এগুলো আমাদের চট্টগ্রাম সম্পর্কে আমরা জানি, মোগল আমল থেকে এই চট্টগ্রামের নাম ইসলামাবাদ। কি বললাম? মোগল আমল থেকে চট্টগ্রামের নাম ইসলামাবাদ। হায় 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 হায়। গাজী দিনী মিল্লাত শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, আমাদের ইমাম, সুন্নি জামাতের ইমাম, উনি তো বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেই দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। উনি যতগুলো কিতাব লিখছেন, অ্যাড্রেস লিখছেন, চট্টগ্রামের নাম চট্টগ্রাম লেখে নাই, কি লিখছেন? মুহাব্বত করে, সম্মান করে চাটগাম শরীফ। উনি কি লিখতেন? চাটগাম শরীফ। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, এটা রেখে দেন, মোগল আমল থেকে চট্টগ্রামের নাম ইসলামাবাদ। কিন্তু দুঃখ লাগে, আমি যখন নর্থ বেঙ্গলে যাই, পঞ্চগড়, নীলফামারী, দিনাজপুর, রংপুর, আদার বিভিন্ন জায়গায় যাই, বক্তব্য রাখি যৌতুকের বিরুদ্ধে। অনেক ভাইরা বলেন, নুরি হুজুর বাবা আমাদের এখানে এগুলো নাই। তখন আমি লজ্জায় ভেঙে পড়ি, হায় রে হায়, আমি চট্টগ্রামের মানুষ, আমি ইসলামাবাদের মানুষ, আমাদের বাড়িতে, আমাদের দেশে এই যৌতুক প্রথা, কুপ্রথা এগুলো কিভাবে ঢুকলো? আমি বিনয়ের সাথে বলবো, আমাদের হায়াত সীমিত বাবা। আমরা যে কোনো কাজ করব আমার নবীর সুন্নাত মোতাবেক করতে চাই কি চাই না? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ। আপনাদের পড়াই হবে না,
একটু অন্তর খুলে পড়ুন। কি খারাপ লাগতেছে? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে। আমরা নবীর সুন্নাত দিয়ে চলতে চাই কি চাই না? জীবনকে সাজাতে চাই কি চাই না? এই যে আমার ভাইরা এই কষ্ট করে মাহফিল দিচ্ছেন, নিশ্চয় তাদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। কথা বলছেন না কেন? এই জাতিকে দিন মিল্লত মাযহাব জাতিকে বুঝানোর জন্য, মানুষকে বিপদগামী হচ্ছে মানুষকে আল্লাহ আল্লাহ রাসূলের দিকে ফিরিয়ে আনার জন্য তাদের এই কষ্ট পরিশ্রম। আমি আমার আঞ্জুমানে রাসবিয়া নুরিয়া ট্রাস্টের পক্ষ থেকে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাদের হায়াতের মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দান করুন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? বলতে চেয়েছিলাম বাংলাদেশে কঠোর আইন আছে, কিন্তু যৌতুকের বিরুদ্ধে কঠোর আইন আছে, কিন্তু প্রয়োগ নাই। কথা বলছে না কেন? আসুন আমরা একটু যৌতুকের বিরুদ্ধে দাঁড়াই। আজকে হাজার হাজার গরিব ঘরে মেয়েরা উপযুক্ত, এই যৌতুকের কারণে মেয়েদের বিয়ে হচ্ছে না। কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছে। বাবা, মেয়ে তো আমারও আছে, আপনারও আছে। আজকে নারী জাতির উপর এত বড় দুরবস্থা কেন? আর রাজনৈতিক ভাবে হলে আমি অনেকবার বলছি, এখন তো রাজনীতি নেই। আমি বললাম যে যে দেশে প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলের নেত্রী মহিলা, স্পিকার মহিলা, শিক্ষামন্ত্রী মহিলা, এতগুলো মহিলা মন্ত্রী থাকতে এই দেশে নারী জাতির উপর যৌতুক প্রথা থাকতে পারে কিভাবে? আমি একজন মোল্লা মানুষ, আমার ছেলেদেরকে নিয়ে আপনাদেরকে নিয়ে আজকে 16 বছর আমার মানবতা বাধ্য করেছে। এর পাশাপাশি আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, অন্তর্বর্তীকালীন সরকার দৃষ্টি আকর্ষণ করছি, এই দেশে এখনো মাদক বিক্রি করার জন্য সরকারি ভাবে আগে লাইসেন্স দেওয়া হয়েছে। কথা বলছেন না কেন আপনারা? আমি স্পষ্ট বলছি, মদের লাইসেন্স বাতিল করা হোক। আপনারা চান কি চান না? 2 হাত উঠে বলতে হবে, মদের লাইসেন্স বাতিল করা হোক। আল্লাহু আকবার। আমি আমার এই দেশের কিছু অসাধু মানুষ আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার জন্য এই দেশের ছোট ছোট ছেলেদেরকে ধ্বংস করে দিচ্ছে। আমি বাস্তবতার আলোকে কথা বলছি। আমি একদিন প্রায় 2 বছর আগে এই ফটিয়া থেকে ওয়াজ করে, এই রাশেদ ছিল, রাশেদ আমার ড্রাইভার রাশেদ ছিল, আমি বাসায় যাচ্ছিলাম অক্সিজেন মেন রোড থেকে, ওখানে একটা লোহার ব্রিজ ছিল, ওইদিকে ঢুকতেই দেখলাম যে অক্সিজেনের ওই দিক থেকে 2 জন ছেলে আসতেছে হেঁটে হেঁটে, প্রায় রাতের ফোন 2:30 হবে। 2 জন ছেলে আসতেছে, এর ছেলের গায়ে একটা কুর্তাও নাই, গেঞ্জিও নাই, একটা সিরা ফ্যান আছে। আমি চিন্তা করলাম কি রাতের প্রায় 2:45 হচ্ছে, এই ছেলেরা আসতেছে কোত্থেকে? আমি ড্রাইভারকে বললাম একটু ব্রেক করো তো। ব্রেক করলো তো আমি আয়না নামিয়ে বললাম, এই ছেলে এদিকে আসো। তো এরা তো আমাকে চিনে, এইদিকে আসো বলছে। ছেলে দুটা দৌড় দিল, দৌড় দিতে কি বলছে, হুজুর আয়না খাইয়ে খাইয়ে দেন, হুজুর আয়না খাইয়ে খাইয়ে দেন। তাহলে আমার বুঝতে তো আর বাকি নেই, এই কিছু অসাধু ব্যবসায়ী এই গরিব ছেলেদেরকে ফুসলিয়ে
কোথায় নিয়ে গিয়ে একবার যদি ইয়াবার ট্যাবলেট খাওয়াই দিতে পারে, সে নেশাগ্রস্ত হয়ে যায়, তাহলে সে নেশা না করে আর থাকতে পারবে? একটা গরিব ছেলে, একটা ট্যাবলেটের দাম কত আমি তো জানি না, কত 150 নাকি 200 টাকা। ওই যে ইয়াবার কি 100, 150 বা 200 টাকা। এই গরিব ছেলে সে প্রত্যেকদিন এই টাকাগুলো পাবে কোথায়? তো এক পর্যায়ে নিশের জ্বালায় সে কিভাবে মানুষের ইয়ে চুরি করবে, গদ চুরি করবে, টাকা চুরি করবে। কথা বুঝছেন না কেন? তাহলে আপনি নিজে ওদেরকে সুর মানাচ্ছেন, নিজের মা বাবার পকেট পর্যন্ত চুরি করবে এই ছেলেটা। আর যখন বেশি হয়ে যায় তখন দেখবেন যে 2-4-5 জন ছেলে গ্যাং বেঁধে ওরা রাস্তায় ঘুরবে, সুযোগ বুঝে এলাকার পয়সাওয়ালা কোনো মানুষের একজন ছেলেকে যদি অপহরণ করে নিয়ে যায়, দূর থেকে মুক্তিপণ দাবি করবে। এই সিস্টেমে গোটা দেশটা তো অন্ধকার জগতে পরিণত হয়ে যাবে। ঠিক না ভাইরা আমার? আমি সরকারকে বলছি, আর এতগুলো প্রশাসন থাকতে এখানে আশা করতে, যেগুলো পুলিশ আছে, বিজেপি আছে, আর্মি আছে, নেভি আছে, এতগুলো প্রশাসন থাকতে আমাদের দেশে এই মাদক দ্রব্যগুলো ঢুকে কিভাবে? আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনাদেরকে বলছি, আপনার এলাকার যারা ক্লাব আছে, প্রতিষ্ঠান আছে, যা আছে, প্রত্যেকেই যদি আমরা নিজের দায়িত্ব মনে করে আমরা একটু কঠোর হস্ত দমন করি না, আমার ঘরে, আমার বাড়িতে কেউ এবার ট্যাবলেট খেতে পারবে না, বিক্রি করতে পারবে না, আমরা সমাজ পাহারা দেব। চাইলে পারি কি পারি না বলেন তো আপনার? আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি, ছেলে নিজে বাঁচুন, নিজের ছেলে মেয়েদেরকে রক্ষা করুন। দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে এ শরাফ, এ দেখেন মেরাজের হাদিস, আল্লাহর নবী মেরাজ যাচ্ছিলেন, এটা বুখারী শরীফ কিতাবুল আশরাফের হাদিস। আল্লাহর নবী মেরাজ যাচ্ছিলেন, যেতে যেতে ফিলিস্তিনের একটা শহর ইলিয়া নামক শহরে যখন নবী গেলেন, আমার নবী বললেন, জিবরিল আমাকে 2 পেয়ালা নাস্তা দিলেন, 1 পেয়ালার মধ্যে দুধ আর 1 পেয়ালার মধ্যে শরাব। আমি নবী উভয় পেয়ালা ভালো করে দেখলাম 1 পেয়ালার মধ্যে দুধ আর 1 পেয়ালার মধ্যে শরাব। আমি নবী দুধের পেয়ালা টেনে নিলাম, আমার নবী দুধের পেয়ালা টেনে নিয়ে দুধ পান করলেন, শরাবের দিকে আমার নবীর হাত মোবারক বাড়ান না। আমার ভাইয়েরা, আমার নবী দুধকে ভালোবাসতেন, আমরাও দুধকে ভালোবাসবো। পয়সা দিয়ে ছাগলের দুধ, গরুর দুধ ভালো জিনিস খান, মাদকের দিকে হাত বাড়াবেন না। আপনারা যদি কেউ নেশা করেন, মাদকের ব্যবসা করেন, নেশা করেন, আমি বলে যাচ্ছি মৃত্যুর সময় আপনার মুখ দিয়ে কলমা বের হবে না। এই মাদকের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। আমার বাইরে এগুলো পরিষ্কার করতে হবে। আরো কিছু আমি কিভাবে বলবো, দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। এখন শুনলাম নারী কমিশন নাকি একটা, সরকারের কাছে অনেক কি দিচ্ছেন, কি বলে আমি দেওয়া। এখানে দেখলাম, বলতে তো লজ্জা হচ্ছে বাবা, এখানে বাবার বয়স্ক মুরব্বী আছেন, সমবয়স্ক বন্ধু বান্ধব আছেন। আমি এক সময় জমিয়তুল ফালাহ জামে মসজিদে এই মুহররমের মাসে আল্লামা জালালউদ্দিন আল কাদের রহমাতুল্লাহ আলাইহি ছিলেন। তখন একটা সরকার ছিল, আমি এগুলো বললে আবার রাজনীতি আপনারা মনে কষ্ট নেবেন। একজন মন্ত্রী ছিলেন আব্দুল্লাহ নোমান ছিলেন, আর সাবেক মেয়র ও বাসখালীর কি নাম, মাহমুদুল ইসলাম, জামুল ইসলাম ছিলেন, জামুল ইসলাম না মাহমুদুল ইসলাম ছিলেন। উনি ছিলেন, আমাকে বক্তব্য রাখতে দিয়েছে। আমি বললাম আজকে আমার জন্য ভালো হলো, একজন মন্ত্রী মহোদয় আছেন, একজন সাবেক কি আছে, সাবেক মেয়র আছেন,
আমার বেশি ভালো হলো আমি অপ্রিয় কিছু কথা বলবো। অপ্রিয় কথা বলতে আমাদের দেশে শুনলাম কিছু বিপদগামী মহিলাদেরকে দেহ ব্যবসা করে উপার্জনের জন্য সরকারিভাবে লাইসেন্স দেওয়া হয়েছে, ঠিক কিনা ভাইয়েরা? আমি মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছিলাম, প্রধানমন্ত্রীর মহিলা, বিরোধী দলীয় নেত্রী মহিলা, এই দেশের মা জাতি সম্পর্কে কথা বলতে নিজের কাছেও কি লাগে। এখানে মা আছে, খালা আছে, শাশি আছে, আমার মেয়ে আছে, বোন আছে, ওয়াইফ আছে, বলতে আমার অনেক বেশি কষ্ট হচ্ছে। এই দেশের মধ্যে নারী কমিশন এর মধ্যে যে সুপারিশ করা হয়েছে তার মধ্যে একটা হলো এ সমস্ত বিপদগামী মেয়েদেরকে লাইসেন্স দেওয়ার জন্য সুপারিশ করা হচ্ছে। আমি ওই দিনে বলছিলাম, অনেক বছর আগে বলছিলাম, আমি বলছিলাম যে এই দেহ ব্যবসা করে উপার্জনের জন্য বিপদগামী মহিলাদেরকে আপনারা জাহান্নামের দিকে কেন চলে দিচ্ছেন? এই লাইসেন্স, পতিতাগিরি করার লাইসেন্স বাতিল করা হোক এবং বিপদগামী মেয়েদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আনার একটা ব্যবস্থা করা হোক। এটা আপনারা চান কি চান না? আরে মা মেয়েদের কথা বললে ইয়ে চলে, প্রাণ চলে। এই লাইসেন্স গুলো বাতিল করা হোক। অনেক ষড়যন্ত্র হচ্ছে দেশের মধ্যে। আমি স্পষ্ট ভাষায় বলছি, সুদয় করবার মাহফিল থেকে বলছি, এই দেশে আমরা গুনাহগার হলেও যে ফাঁচি করুক, আমরা মুসলমানের ছেলে, ইসলামের মায়া আমাদের অন্তরের মধ্যে আছে, ঠিক কিনা ভাই? এই দেশে কোরআন সুন্নাহ বিরোধী, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয় এমন কোন আইন বাংলার মানুষ মেনে নেবে না, ঠিক কিনা ভাইরা? আমরা এমনি গুনাহগার হতে পারি। আল্লাহর কোরআন বিরোধী আইন, নবীর হাদিস বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী আইন, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয় এমন কোন আইন বাংলার মানুষ মুসলমান মেনে নেবে না। আমি অনুরোধ জানাচ্ছি বারবার, আরেকটা মাসলা মনে রাখবেন, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয় এমন আইন করে আপনি কেন জাহান্নামের দিকে যাচ্ছেন? আসুন আমরা মদিনার দিকে যাই। আমরা কোন দিকে যাব? কোন দিকে যাব? কোন দিকে? আল্লাহর নবী বলেন, ইন্নাল ঈমান লা ইয়ারিসুল মাদিনা কামা তারিসুল হাইয়াতু ইলা জুহরিহা। নিশ্চয় মুমিন মদিনার দিকে দৌড়ে দৌড়ে চলে যাবে। ঈমানদার কোন দিকে? মুমিন মদিনার দিকে চলে যাবে যেমনি ভাবে বিষাক্ত সর্প গর্তের দিকে দৌড়ে। কি মানে? বিষাক্ত সর্পের নিরাপদের জায়গা গর্ত, ঈমানদারের ঈমানের নিরাপদের জায়গা মদিনাতুল মুনাওয়ারা। যাবেন মদিনা শরীফ? যাবেন? শুনছো বান্দারি বড় সুন্দর সুন্দর গরিব। আজ কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত, আজ কেন বিলম্ব মন দয়াল নবীর, আজ কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত। আরে গেলে বুঝিবি মদিনাত আসল জান্নাত, গেলে বুঝিবি মদিনাত। আসলে আমি একটা শেয়ার করলাম, কিন্তু ওই হাদিস এখনো বুঝেন না আপনারা। কিভাবে? এখন কয়টা বাজে বাবা? আমার সে বয়স নেই, আমি অসুস্থ মানুষ, তারপরেও কিছু নসিহতমূলক মানুষ জাতিকে কিছু বোঝাবার জন্য চেষ্টা করতেছি। আপনারা, আমাদের হায়াত সীমিত বাবা। আমার দাদা কোথায়, আমার দাদা কোথায়, আমার নানা কোথায়, আমার নানি কোথায়? হাজার হাজার না, লক্ষ লক্ষ না, কোটি কোটি মানুষ কবরস্থানে। আমাকে তো একদিন চলে যেতে হবে কোথায়? যেন মনীষীরা বলেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমি খুব বিনয়ের সাথে বলছি, আমরা
আসলে আজকে আমরা ষড়যন্ত্রের শিকার। বাংলাদেশ তথা গোটা বিশ্বের মুসলমান আন্তর্জাতিকভাবে আমরা ইহুদি নাসারার চক্রান্তের শিকার হয়ে গেছি। অনেক মুসলমান তো বেরিয়ে আসতে পারছে না। আজকে দেখেন ফিলিস্তিনের কি অবস্থা। এত বড় একটা জাতিসংঘ থাকতে জাতিসংঘের সামনে এই জালেম ইসরাইল মনকেটন বোমা মেরে ফিলিস্তিনের উপর এভাবে কি আঘাত করতে পারে? কোথায় জাতিসংঘ? এই জাতিসংঘের কি প্রয়োজন আছে? আমি বিশ্বের মুসলিম কান্ট্রি যারা আছে, আমি বিশ্বের মুসলমানদেরকে বলবো, এই মুহূর্তের মধ্যে কি আমাদের কি বুঝার সময় কি এখনো আসে নাই? আমাদের বুঝার সময় কি এখনো আসে নাই? এটা জাতিসংঘ, এটা জাতের সংঘ না, এটা কমরে একটা ইহুদি নাসারার সংঘ। কথা বলছেন না কেন? ওই ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে, এটা নিয়ে যত মাথা ব্যথা, বছরকে বছর যুগ যুগ ধরে নিষেধাজ্ঞার উপর নিষেধাজ্ঞা, যাতে ইরান পারমাণবিক বোমা বানাতে। আমি প্রশ্ন করছি, ইসরায়েলের কাছে পারমাণবিক বোমা আসলো কোত্থেকে? এ বিষয়ে আপনাদের মাথা ব্যথা কি? এ বিষয়ে আপনার পদক্ষেপ কি? ইসরায়েলের মধ্যে পারমাণবিক বোমা কিভাবে আসলো? বিশ্বের মানচিত্রে তো ইসরায়েল নামক কোন রাষ্ট্র নাই। এরা জানাবো আমরা মুসলমান সরল বলে হিটলার তাদেরকে মেরে 60 লক্ষের মতো ইহুদি মেরে ফেলছে, 60 লক্ষ। বাকিগুলো ফালিয়ে পৃথিবীতে কেউ জায়গা দেয় নাই। আমরা মুসলমান সরল, আমরা দেখতেছেন না বাংলাদেশের মুসলমান, আমরা একদিক প্রায় 11 লক্ষ 12 লক্ষ রোহিঙ্গাকে আমরা আশ্রয় দিয়েছি। আশ্রয় দেওয়ার জন্য প্রথম আমি বক্তব্য রেখেছিলাম মুশকালিতে। যখন বিজেপি তাদেরকে তাড়াচ্ছে, ওরা এদিকে আসতেছে, ওইদিকে মায়ানমারের ওরা তাড়াচ্ছে, এরা এদিকে তাড়াচ্ছে, মাঝখানে ওরা সাগরের মধ্যে বাড়তেছে। আমি বললাম কি মানবতা চলে গেছে? আমি বললাম কমসে কম কিছুদিনের জন্য হলেও, সাময়িকভাবে হলেও এদেরকে বাংলাদেশের মধ্যে আশ্রয় দেওয়া হোক। আলহামদুলিল্লাহ আজকে 11-12 লক্ষের মতো বার্মান মানুষ বাংলাদেশের মধ্যে আমরা কি দিয়েছি? আশ্রয় দিয়েছি। আমার বাইরে এভাবে একটা একটা বলতে গেলে সম্ভব নয়। আমি মুহররমুল হারামের কথা বলছিলাম, মনে আছে নাকি? আমার বাইরে ময়দানে কারবালায় সাধারণ পাবলিক না, যারা আমার নবীর আওলাদ, যারা আমাদের জন্য মুক্তির জাহাজ, যারা আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন, হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, জুম্মা নয়, চাকমা নয়, মুসলমান হয়ে আমার নবীর এতগুলো আওলাদকে কিভাবে শহীদ করতে পারলো? আমি একবার কয়েক জায়গায় বলছি, আমার আশ্চর্য লাগে। এটার নাম দুনিয়া। আমার মূল বক্তব্য এটাই, আপনি যদি দুনিয়াকে ভালোবাসেন, দুনিয়া যদি গালেব হয়, তখন আপনি আল্লাহকেও চিনবেন না, আল্লাহ রসুলকেও চিনবেন না, আওলাদ রসুল কোত্থেকে চিনবেন? এটার নাম দুনিয়া। সাবধান, সতর্ক। এই দুনিয়ার তালে পড়লে আমার সব শেষ। যেমন এজিদিরা কি হয়েছে? শেষ হয়েছে। ময়দানে কারবালায় যে লোকটা আওলাদ রসুল বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিল, ওই লোকটাকে আমার ভাইয়েরা, আমার দয়াল নবী একসাথে 10 জন সাহাবাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। কয়জন? বাবা তোমারে কি কেন সাইয়ে নিজে মারি বইও। 10 জন সাহাবাকে আমার নবী একসাথে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। তন্মধ্যে একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর সাদ ইবনে আবি ওয়াক্কাসের ছেলে ময়দানে কারবালা আওলাদ রাসূলের বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছিল। কিভাবে সম্ভব? এই পয়েন্টটা বলছি মাত্র। আওলাদ রাসূল ওরা তো মক্কায়ে মুআজ্জামায় গিয়েছিলেন। এই কুফাবাসী বলতে শিয়া আছে না, শিয়া
এরাই তো মুনাফিকি করছে। আহলে বাইত রাসূলকে দাওয়াত দিয়ে নিয়ে ওরা দুশমনের মোকাবেলা করে ওরা সব উল্টে গেছিল। আমি এগুলো কিতাবের আবার তুলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, আর এগুলো আপনারা ব্রেন কভার করবে না। বলতে চেয়েছিলাম আহলে বাইত রাসূল ময়দানে কারবালা ওরা তো ছিল মক্কায়ে মুআজ্জামা, কিন্তু কুফাবাসী সিটির উপর সিটি, সিটির উপর সিটি, সিটির উপর সিটি, প্রায় ১৫০ সিটি পাঠিয়েছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হুজুর, ঘটনা সম্পর্কে আমাদের জানা আছে, আপনারা সপরিবার মদিনা শরীফ থেকে মক্কায় চলে গেছেন, হুজুর আপনারা আমাদের কুফায় এসে যান, আমরা বায়াত হব, আমরা ইয়াজিদের হাত বায়াত হব না। এই দাওয়াত পেয়ে অনেক লম্বা আলোচনা, ওরা যেতে যেতে কুফায় ঢুকতে পারে নাই, ময়দানে কারবালায়। এইদিকে আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ইয়াজিদ খলিফার দাবিদার, ইয়াজিদ খলিফা নাউজুবিল্লাহি মিন যালিক, ইয়াজিদের কাছে ওই জাসুস আছে না, জাসুস গোয়েন্দা, গোয়েন্দা আছে না, গোয়েন্দা, ওই ইসরায়েলের গোয়েন্দা কি মুসাদ না, ইসরায়েল গোয়েন্দা, এই ধরনের গোয়েন্দা আছে। তো ইয়াজিদ ঘুমাচ্ছেন, আওলাদ রাসূল কুফায় আসতেছে, সবাই বায়াত হয়ে যাবে, ঘুমাচ্ছেন, তাড়াতাড়ি কঠোর হস্তে কঠোর হাতে হস্তক্ষেপ করতে পারে এমন মানুষকে নিয়োগ দাও। তখন আমির মাবিয়ার আমলে বসরার যিনি গভর্নর ছিলেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, ইয়াজিদ বলছে, ওবায়দুল্লাহ আমি আপনাকে বসরার সাথে সাথে কুফার গভর্নর দিলাম, তাড়াতাড়ি চলে যাও, কঠোর হস্তে আওলাদ রাসূলকে দমন করো। আজকে ইয়াজিদের বিরুদ্ধে, ইয়াজিদের পক্ষে মানুষ কথা বলে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বড় মারাত্মক, বড় দুষ্ট, অনেক লম্বা আলোচনা। সে চিন্তা করলো কাকে আমি সেনাবাহিনীর প্রধান করব, তালাশ করে পেয়ে গেল আমর বিন সাদ। আমর বিন সাদকে গভর্নর হজে ডেকে নিয়ে গেল। আমর বিন সাদ আশ্চর্য হয়ে গেলেন, আমাকে গভর্নর ডাকতেছে। তখন গেলেন, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ দাঁড়িয়ে গেল, হ্যাঁ আমার আসেন আসেন, আমি আপনার জন্য তো অপেক্ষা করতেছি, আমি নতুন গভর্নর, আমি কুফায় এসে অনেক গোয়েন্দার মাধ্যমে খবর নিয়ে আমি তোমাকে পেয়ে গেলাম, আমার অন্তর চাচ্ছে তোমাকে আমরা সামরিক বাহিনীর প্রধান করতে। হ্যাঁ, আমাকে আর্মির প্রধান করবা, আমার কাজটা কি? বলে আমার বর্তমান আওলাদ রাসূল ময়দানে কারবালা আমার সেনাবাহিনীর ঘেরাওর মধ্যে আছে। হুর বিন রিয়াহি, সে বুধায় ভিতরে ভিতরে নবীর আওলাদদেরকে ভালোবাসে, সে নিষ্ক্রিয়, আমি তাকে ক্ষমতা থেকে বরখাস্ত করলাম, আমার অন্তর চাচ্ছে তোমাকে তার স্থলাভিষিক্ত করতে। বলে আমার কাজ কি? বলে আপনার কাজ হলো যতগুলো সৈন্যের প্রয়োজন, অস্ত্রের প্রয়োজন, সবগুলো আমি যোগান দেব, তুমি যেভাবে হোক ইমাম হুসাইন থেকে ইয়াজিদের পক্ষে একটা ভোট নিবা, ইয়াজিদের পক্ষে ভোট নিবা, আর যদি ইয়াজিদ কি ভোট না দেয় তাহলে হুসাইনকে শহীদ করে ইয়াজিদের রাস্তা ক্লিয়ার করবা। নাউজুবিল্লাহ বলবেন আপনারা। এগুলোই চলতেছে, এগুলো চলতেছে বাংলাদেশে না গোটা বিশ্বে এগুলো চলতেছে। সে আমর বিন সাদ লাফিয়ে উঠলো, কি বলছেন? হুসাইন ইয়াজিদকে সমর্থন করলো না, তাই বলে আমি ইমাম হুসাইনকে শহীদ করব? আমার নবীর নাতিটা কে জানেন? যার শরীরে হাজার হাজার মারতবা নবুয়তের টুটে চুমা দিয়েছিল, যার শরীরে আমার নবী হাজার হাজার মারতবা, যাদেরকে আমার নবী জান্নাতি যুবকদের সরদার বলছে, আমি তাকে শহীদ করতাম। হ্যাঁ বুঝতে পারছি, তোমরা হলো আবেগী,
নাস্তা খেয়ে চলে যাও, পারবা না। একটা সুবর্ণ সুযোগ ছিল, একটা সুবর্ণ সুযোগ ছিল, তুমি তো নিচ্ছ না, যখন নাস্তা খেয়ে চলে যাও। বলে মানুষ তো লোভাইবে না, নোয়াইব। সুবর্ণ সুযোগ কয়ে লোভ নোয়াইব না, সুবর্ণ সুযোগ কি বলে না, তোমাকে লাভটা কি বলেন না। আরে ভাই, আমি তো চেয়েছিলাম আপনি যদি হোসাইন থেকে এজিদের পক্ষে ভোট নিতে পারো, ভোট না দিলে তাকে শহীদ করে এজিদের রাস্তা ক্লিয়ার করো, আমি তোমাকে রায় শহর, রায় মানিয়ে ইরানের গভর্নর বানাবো। এবার তুমি বুঝে দেখো, রাইমানি ইরান, রায় শব্দটা ফার্সি ভাষা, ইরান শহরের গভর্নর বানাবো। এবার আমর বিন সাদ একবার আওলাদ রাসূলের দিকে, একবার ইরান শহরের গভর্নরের দিকে, একবার এদিকে, একবার আমি কি আওলাদ রাসূলকে বুকে নেব? আরে বাবা, ইরান শহরের গভর্নরই এত সহজ ব্যাপার? ওই দুনিয়ার লোক, আমি কি এদিকে যাব না এদিকে যাব, এইভাবে করতে করতে না না, এই সুযোগ হাতছাড়া করা যায় না। আমি ইরান শহরের গভর্নর হব। এই ইরান শহরের গভর্নরের লোভে সে নিজে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ওই আমি আগেই বলছিলাম, দুনিয়ার মায়া যদি এসে যায়, নেতৃত্বের মায়া, কর্তৃত্বের মায়া এসে যায়, তখন মানুষ আল্লাহও চিনে না, রসুলও চিনে না, আহলে বাইত রাসূল প্রত্যেকে চিনবে। এই আমর বিন সাদ, এই আমর যে নবীর প্রেমিক দাবি করেছিল, যার বাবা জান্নাতি বলি আমার রাসূল সুসংবাদ দিয়েছিল, সাদ ইবনে আবি ওয়াক্কাসের ছেলে আমর, সে একেবারে আর্মির পোশাক পরে গেল ওই যে ময়দানে কারবালায়। এই হুর, তোমাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো, এখন আমি সেনাপতি। সে বলছে নাও 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 নাও। সে সেনাপতি হয়ে দুই একজন সৈন্য সঙ্গে নিয়ে খুব নরম তরম হয়ে ইমাম হুসাইনের তাবুতে ঢুকলো। অনেক লম্বা আলোচনা। তাবুতে ঢুকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা মাত্রই, তুমি আমার না, তুমি সাদ ইবনে আবি ওয়াক্কাসের ছেলে না? হুজুর, হ্যাঁ আমি সাদ ইবনে আবি ওয়াক্কাসের ছেলে। তোমার বাবাকে আমার নানা জান জান্নাতি বলে সুসংবাদ দিয়েছে, জান্নাতি বাবার ছেলে এজিদের আর্মি হয়ে আমার কাছে আসছো, বলো কি বলবা? বলো হুজুর, আপনি একটু দয়া করে কষ্ট করে এজিদকে একটু সমর্থন করে দিলে। বলে আওলাদ রাসূল এভাবে এজিদকে সমর্থন করতে পারে না। শোনো, আমি আওলাদ রাসূল, আমির মাবিয়া ইন্তেকাল হয়েছে, এটা চতুর্দিকে সংবাদ দিয়ে দাও, অন্য মানুষের সাথে এজিদের হাত খাতে বায়াত হওয়ার জন্য অন্য মানুষকে দাওয়াত দাও, আমাকেও দাওয়াত দাও, তখন দেখা যাবে। কিন্তু এভাবে আমি গোপনে এজিদকে সমর্থন করব, কিয়ামত পর্যন্ত নানা দানের উম্মতরা আমাকে কি বলবে? আওলাদ রাসূল এভাবে গোপনে এসে সমর্থন করতে পারে না। বলে হুজুর, আমি আপনাকে সুযোগ দিতে পারবো না। তো সুযোগ কি, আমাকে মারবে? হুজুর, আপনি তো বুঝতেছেন। বলে আওলাদ রাসূল এভাবে কোরআন সুন্নাহ বিরোধী, নিয়মের বহির্গত কোরআন সুন্নাহ বিরোধী কোন কাজ আওলাদ রাসূল করতে পারে না। প্রয়োজন আমরা শহীদ হয়ে যাব, আমরা অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করব না। আমি না, আমার ছোট ছোট বাচ্চারা পর্যন্ত অন্যায়কে কোনোদিন সমর্থন করবে না। সে অনেকভাবে দেখলো যে না, কোনো মতে ইমাম হুসাইন এজিদকে সমর্থন করবে না। আমার ভাইয়েরা, এবার সে গবেষণা শুরু করলো কিভাবে দুর্বল করা যায়। এটা হলো অপরাজনীতি, প্রতিপক্ষকে দুর্বল করে অধিকার আদায় করা। সামান্য দুনিয়ার জন্য এত তাল। আমর বিন সাদ চিন্তা করলো, আওলাদ রাসূল বাড়িতে মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছিলেন, মক্কাতুল মুকাররমায়, এখন আসছে কুফা যাচ্ছিলেন, ময়দানে কারবালায় তাবু গেড়েছেন। এখানে কোনো টিফল নাই, কিছু নাই, আছে মাত্র ফুরাত নদীর পানি। পানির অপর নাম জীবন। দেখেন উপকৌশল,
রাজনৈতিক অপকৌশল, ফানি বন্ধ করে দুর্বল করে অধিকার আদায় করার চেষ্টা চালানো হচ্ছে। এটা হচ্ছে রাজনৈতিক অপকৌশল। আমার ভাইয়েরা, ফুরাত নদীর ধারে চিন্তা করলো তো, পানির অপর নাম তো জীবন। আমি যদি 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাসের জন্য ফুরাত নদীর পানি বন্ধ করে দিই, পানি ছাড়া তো আর মানুষ বাঁচতে পারে না। তাহলে রাসূল আমার কাছে আসবে পানির জন্য। আমি বলবো, হুজুর পানির জন্য আমার কাছে আসতে হবে না, পানি আপনার কদমে চলে যাবে। আপনি একটু এজিদের পক্ষে ইয়া দিবেন, আপনার দরওয়াজায় পানি না, কত হাজার হাজার কোটি কোটি দিনার দিরহাম সব আপনার কদমে চলে যাবে। আমার ভাইয়েরা, 4000 সৈন্য দিল ফুরাত নদীর ধারে। কয় হাজার? 4000 সৈন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার অনুসারী অল্প সংখ্যক মানুষ, এদের বিরুদ্ধে 4000 সৈন্য দিল। সৈনিকদেরকে নির্দেশ দিল, আমার সৈনিক যে কোনো মানুষ আসুক, গরু আসুক, গাধা আসুক, যে কোনো পশু পাখি আসুক, ফুরাত নদীর পানি তাদের জন্য ফ্রি, কিন্তু একমাত্র আওলাদ রাসূলের জন্য ফুরাত নদীর পানি বন্ধ। কিভাবে বরদাস্ত করবে? পাকিস্তানের মাওলানা শফিউক আরবি রহমতুল্লাহ আলাইহি এটা সুন্দর করে করে কাব্য আকারে বলছেন, হাকিম কায়ে হুকম তা পানি বশর পিয়ে, ঘোড়ে পিয়ে, ऊंट पिए, अहले हुनर पिए और पिए दरिंदा पिए, चरिंदा पिए, माना ना तुम ना कीजियो, एक फातिमा के लाल को पानी न दीजियो। এগুলো কিভাবে বর্ণনা করব? আমার নবীর আওলাদ ওই জালেম ইজিদিরা আমার নবীর আওলাদের জন্য ফুরাত নদীর পানি বন্ধ করলো। তারা কিভাবে ভুলে গেল? এমন একটা দিন আসতেছে ময়দান কিয়ামত, যে কিয়ামতের মাঠে একটা টিফল হবে, না পুকুর থাকবে না নদী থাকবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, কিয়ামতের কঠিন দিনে দুনিয়ার সাগর সমুদ্র পানিগুলো জলীয় বাষ্প হয়ে উড়ে যাবে, স্থলভাগ জলভাগ এক সমান হয়ে যাবে। পানি বলতে কিছুই থাকবে না, শুধু পানি থাকবে মুস্তাফার নবুয়তের হাতে। ওই পানির নাম হউজে কাউসার। হউজে কাউসার লাগবে? কার কার লাগবে? আমার লাগবে বাবা, আপনাদের লাগবে তো? হউজে কাউসার লাগবে? আরে সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের তৃষ্ণা মিটবে না। আরে সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল, আর কাউসারের পানি দিবেন শাহে মদিনা। কাউসারের মালিক যিনি তাহাকে জানুন, ভালো যদি নবী তারানি ওয়ালা, নবী প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবী কি জানুন, ভালো যদি। ও আমার ভাইরা, হাউজে কাউসার পানি আমাদের লাগবে। আমার ইন্না আতাইনা কাল কাউসার, আমার আল্লাহ বলেন, হে নবী নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। এই সূরার তাফসীরে বুখারী শরীফের হাদিস, ইমামুদ দুনিয়া ফিল হাদিস মুহাম্মদ ইবনে ইসমাঈলুল বুখারী হাদিস নকল করছেন। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, মাল কাউসার ইয়া রাসূলুল্লাহ, কাউসার জিনিসটা কি আল্লাহর নবী? আমার নবী বলেন, নাহারুন ফিল জান্নাহ, এটা জান্নাতের একটা নদী, এটা জান্নাতের একটা নদী। কত লম্বা? মাসিরাতা শাহরিন, 1 মাসের দূরত্ব।
মাসিরাতা সফারিন, এক সফরের দূরত্ব। কত বড় আর বলতে পারবো না। আমার নবী বলছেন, এ আমার উম্মত, আল্লাহ আমাকে যে হাউজে কাউসার দিয়েছেন, এই হাউজে কাউসার পারে কতগুলো পেয়ালা আছে জানো? আসমানের যত নক্ষত্র। এবার আমার নবী বলেন, হাউজে কাউসারের পানি কেমন? আমার দয়াল নবীর দুধের চেয়ে বেশি সাদা, মধুর চেয়ে বেশি মিষ্টি, দুধের চেয়ে বেশি সাদা, মধুর চেয়ে বেশি মিষ্টি, বরফের চেয়ে বেশি ঠান্ডা। কোন মানুষের নসিবে একেবারে সামান্যটুকু পানি জুটে যায়, লা নাজমা বাদা বাদা আবাদুল আবাদ পর্যন্ত তার কোন পানির পিপাসাই লাগবে না। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এ জালেম, ফোরান নদীর পানি বন্ধ করছো, তুমি এত তাড়াতাড়ি ভুলে গেছো কিয়ামতের ময়দানের চিত্র কি ভুলে গিয়েছো? দেখবো তোমাদেরকে কিয়ামতের মাঠে কে পানি পান করায়। আমি এবার বলতে গেলে রাত তো বেশি হয়ে যাচ্ছে। ওই মহিলাদের তাবু, যাদেরকে, যে নবীর বংশদেরকে, মহিলাদেরকে কোনোদিন বেগানা পুরুষ কোনোদিন বেগানা পুরুষ দেখে নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী শাহরবানুর কোলে একজন ছোট বাচ্চা, 6 মাসের বাচ্চা আলী আসগর, যার চেহারা দেখলে নবীর চেহারা দেখা যায়। শাহরবানু বলছেন, হুসাইন, আমার মনে হয় আমাদের মধ্যে, তাবুর মধ্যে যে এত ছোট বাচ্চা আছে, মনে হয় এজিদিরা জানে না। কারণ এমন ছোট বাচ্চার সাথে পৃথিবীর কোনো মানুষের শত্রুতা আমি থাকতে পারে না। একটু ছেড়ে তা কোলে নিয়ে একটু এজিদিদের সামনে যান না। এই এজিদিরা, তোমরা যে নবীর কলমা পড়ো, আমি সেই নবীর নাতি, আমার কোলে আমার ছোট বাচ্চা আলী আসগর, কিছু থাকলে আমার সাথে আছে, তোমাদের সাথে। এই ছোট বাচ্চার সাথে কিছু নেই, তোমাদের হাতে হলো সামান্যটুকু পানি দাও। আমার বাচ্চা, 6 মাসের বাচ্চা, গায়ে জ্বর, জিহ্বা বেরিয়ে গেছে, তোমাদের হাতে হলে একটু পানি দাও। আমি হুসাইন ওয়াদা দিচ্ছি, কিয়ামতের মাঠে নানা জানের কাছে তোমার জন্য সুপারিশ করব। হুসাইন নিঃশ্বাস ফেলে বলছেন, শাহরবানু, তুমি যখন বলছো আমি যেতে পারি, কিন্তু যে জালেম না নবীর কলমা পড়ে, নবীর আওলাদের সাথে এই আচরণ করে, এই জালেমদের উপর আমার কোনো বিশ্বাস নেই। তুমি যখন বলছো তোমার ইয়ার জন্য, আমি দিলজুইর জন্য আমি যেতে পারি। হুসাইন ছোট বাচ্চাকে কোলে নিয়ে এজিদিদের সামনে গেল। এই এজিদিরা, যেই নবীর কলমা তোমরা পড়ো, আমি সেই নবীর নাতি হুসাইন, আমাকে তোমরা ভালো করে চিনো। আমার কোলে এনে আমার ছোট বাচ্চা আলী আসগর, 6 মাসের বাচ্চা, গায়ে জ্বর, সামান্যটুকু পানি তোমাদের হাতে দাও। তোমরা যদি আমার ছেলেকে একটু পানি দাও, কিয়ামতের মাঠে আমি নানা জানের কাছে তোমাদের জন্য সুপারিশ করব। কিয়ামতের ময়দানে কারবালায় যারা এজিদের পক্ষে আসছে, এরা সবাই কিন্তু এজিদের পক্ষের লোক না। ওরা মজবুর হয়ে এসেছে, ওরা ভিতরে এমন কান্নাকাটি করতেছে, আল্লাহ, আমরা তোমার নবীর আওলাদের সাথে কি আচরণ করতেছি, আমরা এই জালেমদের কারণে আমাকে আসতে বাধ্য হয়েছে। কারণ আমরা গরিব মানুষ, এখানে বড় বড় নেতৃবৃন্দ আছে, আমরা বিপদ আপদে তাদের কাছে দাঁড় করাজ করি, যার কারণে আমরা তাদের আবদার রক্ষা করতে হয়। ওখানে হাজার হাজার মানুষ আসছে, এরা এজিদকে ভালোবাসে না, মজবুরান এসেছে, ওরা কেঁদেই দিল। এক পর্যায়ে এক জালেম, যার নাম হিরবাল আমিল কাহেল, সে বলে, হুসাইন, এটা যে আপনার ছেলে, আমরা তো দেখতেছি না, এটা তো আপনি কুলে রেখে দিয়েছেন, তো একটা কাজ করেন, ওনাকে কুল থেকে এমনি উপর করে ধরেন, আমরা একটু দেখি। সরল মনা হুসাইন কুল থেকে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুল থেকে নিয়ে এভাবে যখন ধরল, আলী আসগরের চেহারা থেকে এমন নূরের ঝিলিক বের হলো, ময়দানে কারবালায় ঝিলমিলি উঠলো। ও
অনেক মানুষ কেঁদে দিল, হায় আল্লাহ এটা তো নবীর আওলাদে, কোনো সন্দেহ নাই। এক জালেম বদবক্ত জাহান্নামী শকিয়াজলি বদবক্ত হিরমালা বিন কাহেল, সে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ হুসাইন এটা আপনার ছেলে, নেন পানি নেন, পানি নেন, পানি নেন বলে এমন একটা বিষাক্ত তীর ছেড়ে দিয়েছে, ওই তীর বিজলির মতো গিয়ে আলী আসগরের এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বের হলো। বাবার কুলি ডলে বলল, মুহূর্তের মধ্যে হুসাইন রক্তাক্ত হয়ে গেলেন। ইন্না লিল্লাহ। তো হুসাইন চোখের পানি ফেলে বলছেন, আল্লাহ এ জালেমরা তোমার নবীর আওলাদের সাথে কি আচরণ করছে, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। এগুলো আমি কিভাবে বয়ান করবো বলেন তো? ময়দানে কারবালায় ইসলামের ইতিহাসকে এ জালেম এজিদিরা কলুষিত করছে। এরপরও যারা এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলছেন নির্লজ্জভাবে, আরেক দল আছে বলে না না ময়দানে কারবালায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু যে শহীদ করেছে এজিদ এটা পক্ষে ছিল না, বলে এজিদ পক্ষে ছিল না, এই দোষে এজিদ দোষী না, বিভিন্ন মন্তব্য। তা আমি বললাম ঠিক আছে, তোমাদের যত যুক্তি আছে সব যুক্তিগুলো খাড়া করো। এজিদ আছে দামেস্কে, সিরিয়ার রাজধানী দামেস্কে এজিদের বাসভবনে আছে, এজিদ এখানে আসে নাই, এজিদ নির্দেশ দেয় নাই, এজিদ পক্ষে ছিল না। বিভিন্ন যে পয়েন্ট মন্তব্য তোমরা বলছো, তাহলে তোমরা আমাকে একটা পয়েন্টের উত্তর দাও। এই জালেম উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে আমর বিন সাদ সহ এরা মিলে যে আমার নবীর আওলাদের উপর এত বড় জুলুম অত্যাচার বা বিচার করলো, এজিদ কি একটিবার তাদেরকে অ্যারেস্ট করেছিল? কাউকে এজিদকে অ্যারেস্ট করেছিল? কাউকে কি এজিদ অ্যারেস্ট করেছিল, জিজ্ঞাসা করেছিল? আপনি যে বলছেন যে এজিদ পক্ষে ছিল না, এজিদ নারাজ ছিল, আপনি নির্লজ্জভাবে বলতেছেন। আমি বলবো যদি তাই হতো এজিদ বলতো যে এই বেয়াদব আমর বিন সাদ, এই বেয়াদব উবাইদুল্লাহ, আমি তো তোমাদেরকে আমার নবীর আওলাদকে এভাবে বেইজ্জত করার জন্য বলি নাই, এখন তো আমার দুর্নাম হলো, আমার বদনাম হলো, এই কথা বলে কোন একজন সৈন্যকে এজিদ অ্যারেস্ট করেছে, বিচার করেছে? তা আপনি বলছেন যে নির্লজ্জভাবে পয়েন্ট ছাড়া, যুক্তি ছাড়া আপনি কিভাবে বলেন যে এজিদ ভালো ছিল, এজিদ পক্ষে ছিল না, এজিদ নারাজ ছিল? এগুলো কিভাবে বলছেন? হাসান নোয়াইবা হতো আজ আর কি বলবো না না নোয়াইক আল্লাহুম্মা নাবিয়িনা লাস্ট একটা পয়েন্ট বলে শেষ করছি। এই জালেম এজিদিরা আমার নবীর এতগুলো আওলাদ শহীদ করে দিল। লাঞ্ছনা কাকে বলে, জুলুম কাকে বলে, কয় প্রকার ও কি কি উদাহরণ সব বুঝায় দাও। জালেম অন্যায় অত্যাচার ব্যভিচার কাকে বলে, যেমন বর্তমান জালেম ইসরাইল, কথা বলছেন না কেন? জালেম ইসরাইল। জুলুম কাকে বলে, কয় প্রকার কি কি উদাহরণ সব বুঝায় দাও। এই জালেম ইসরাইল যেভাবে ফিলিস্তিনের জমিনে ফিলিস্তিনের উপর আক্রমণ করছে, জালেম এজিদিরা আমার আওলাদকে, এতগুলো আওলাদকে যখন শহীদ করছে, এই শাহাদাতের সংবাদ অতি দ্রুত বেগে চলে গেল মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। বর্তমান তো আধুনিক যুগ, আমি এখানে বক্তব্য রাখছি, এক মুহূর্তের মধ্যে সারা বিশ্বে চলে যাচ্ছে। সেই সময় কি এই অবস্থা ছিল? ছিল না। যখন এজিদিদের আওলাদ রাসূলের সঙ্গে এই আচরণ করেছে, এই সংবাদ যখন শুনলো
মক্কাবাসী মদিনাবাসী ক্ষুব্ধ হয়ে এজিদের বায়াত ফেলে দিল। এজিদের বায়াত কি করলো? এজিদের বায়াত কেউ মাথার ফাগরি খুলে আমি এইভাবে এজিদের বায়াত ফেলে দিলাম, আরেকজন জোতা মেলে এই বেয়াদব আমি তার বায়াত এই জোতা নিক্ষেপের মতো আমি ফেলে দিলাম। মক্কাবাসী মদিনাবাসী সবাই এজিদের বিরুদ্ধে চলে গেল। যখন এজিদের বিরুদ্ধে চলে গেল, ওই সময় ছিল হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মক্কাবাসী মদিনাবাসী। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করলো। এটা আমার লাস্ট পয়েন্ট। মক্কাবাসী মদিনাবাসী কার হাতে বায়াত হলো? হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করলো। আব্দুল্লাহ বিন জুবায়ের কে জানেন? সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর ঘর খানায়ে কাবা ভেঙে ওই ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে বানিয়েছেন সেভাবে বানিয়েছিল। খানায়ে কাবার দরওয়াজা দুটা, একটা পশ্চিম পাশে একটা পূর্ব পাশে, তাও নিচে। আর হাতিম এটা খানায়ে কাবার বাইরের অংশ না, হাতিম খানায়ে কাবার ভিতরের অংশ। আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু এটা ঠিকভাবে ওই ইব্রাহিম আলাইহিস সালামের মতো আল্লাহর ঘর খানায়ে কাবা বেঁধে দিলেন। আমার ভাইরা কিভাবে বলবে ঘটনাগুলো বুঝতে পারছি না। যখন মক্কাবাসী মদিনাবাসী এজিদের বিরুদ্ধে চলে গেল, আব্দুল্লাহ বিন জুবায়ের হাতে বায়াত গ্রহণ করলো। এই সংবাদ শুনে এজিদ ক্ষুব্ধ হলো। এজিদ ক্ষুব্ধ হয়ে প্রায় 10,000 সৈন্য, কোন রেওয়ায়েত মোতাবেক 27,000 সৈন্য মুসলিম ইবনে আকাবা এ জালামি তাখানাইয়ে এ মুসলিম আকলাতে খানাইয়ে আছে। এ মদিনাবাসী আপনাদেরকে 3 দিনের সময় দেওয়া হলো। এই 3 দিনের মধ্যে আব্দুল্লাহ ইবনে জুবায়েরের বায়াত ফেলে এজিদের বায়াতের দিকে ফিরে আসো। সময় কয় দিন? সময় 3 দিন। ঠিক মক্কাবাসীর সময় কয় দিন? 3 দিন। এটা আমার লাস্ট বক্তব্য। তো হলো কি জানেন? মদিনাবাসী এ জালেম মুসলিম ইবনে আকাবা তার নেতৃত্বে 10,000 মতান্তরের সাথে যারা সশস্ত্র বাহিনী মদিনাবাসীকে দমকালো। মদিনাবাসীকে দমকানো যাবে? যাবে না। মদিনাবাসীকে দমকালো। 3 দিন সুযোগ দিলাম, 3 দিনের মধ্যে এজিদের বায়াতের দিকে ফিরে আসো, আব্দুল্লাহ ইবনে জুবায়েরের বায়াত ছেড়ে দাও। এরা বলে মদিনাবাসী, এরা বলে এ জালেম এজিদিরা, আমরা মদিনাবাসী প্রয়োজনে আমরা জান দেব, এজিদের হাতে আমরা বায়াত গ্রহণ করব না। কারণ যারা এতগুলো আমার নবীর আওলাদের উপর জুলুম করতে পারে তার হাতে কি বায়াত? এবার শুরু 3 দিন যখন শেষ হলো, শুরু হয়ে গেল মারপিট, রক্তপাত। শুরু হয়ে গেল রক্তপাত। শুধু রক্তপাত নয়, মদিনা শরীফের যুবতী মেয়েদেরকে ধরে ধরে জেনাবে বিচার, লুটপাট। এক পর্যায়ে এগুলি কিভাবে বলতাম আমাকে বলেন তো? এক পর্যায়ে জালেম এই ইজিদিরা আমার নবীর মসজিদের ভিতর ওট গোড়া বেঁধেছে, নবীর মসজিদকে অপবিত্র করেছে। হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলেন, আমি এই পয়েন্টটা শেষ করে দিচ্ছি। হযরত সাঈদ ইবনে একজন তাবেঈ, ইনি বলেন যখন মদিনার জমিনে ফাইকারিভাবে হত্যা শুরু হয়ে গেল, মদিনা শরীফের মেয়েদেরকে ধরে ধরে জানাবে বিচার, ঘরবাড়ি লুট করা হচ্ছে, আমি পাগল বেশে আমার নবীর মসজিদের মধ্যে আমি ঢুকে বললাম, আসলে আমি তো পাগল নই, পাগলের বেশ ধরলাম মাত্র। আমি পাগল বেশে যখন মসজিদে নবী ঢুকে পড়লাম, আমি একজন আমাকে দেখে মারতে আসলো, আমি পাগলামি শুরু করলাম। কিছুক্ষণ হাসি, কিছুক্ষণ কাঁদি, পাগলামি শুরু করে দিলাম। আর একজন বলে দাহু,
হাদা মজনুন, এ ছেড়ে দাও, সে পাগল, পাগল মেরে কোনো লাভ নাই। হযরত সাঈদ ইবনে মুসাইয়াব বলেন, আমি পাগল বেশে মসজিদে নববী শরীফে ছিলাম, আমি করুণ অবস্থা আমি নিজের চোখে দেখলাম। এ জালেম এজিদিরা মসজিদে নববী শরীফের ফিলারের সাথে তাদের ঘোড়া, তাদের উট বেঁধেছে, ফানা ফাসরাব করে নবীর মসজিদকে অপবিত্র করেছে। সবচেয়ে বড় মারাত্মক, আসলে আমি তো পাগল নই, আমি মাত্র পাগলের বেশ ধরলাম। আমার উপর তো নামাজ মাপ নাই, আমার জন্য নামাজ মাপ নাই। 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে আযান হচ্ছে না, মসজিদে নববীতে ইকামত হচ্ছে না। আমি চিন্তিত হয়ে পড়লাম, আমি কিভাবে নামাজ আদায় করব। প্রাণ পিছে বেরা, এরা কোন অবস্থার মধ্যে নামাজের জন্য কাঁদতেছেন, আর আমরা 5 ওয়াক্ত নামাজের আযান হচ্ছে, চার দোকানে বসে বসে গল্প করছো, পায়ের উপর পা দিয়ে গল্প গুজব করতেছো, মসজিদ যাচ্ছ না। নিশ্চয় এটা নসিব খারাপ। এক যুগে তওবা করে আজ থেকে সবাই মসজিদ মুখী হয়ে যাও। আমার ভাইয়েরা, একটু কষ্ট করে 5 মিনিট বলতে চেয়েছিলাম। সাঈদ ইবনে মুসাইয়াব বলেন, আমি চিন্তিত হয়ে পড়লাম, আযান তো হচ্ছে না, ইকামত হচ্ছে না, আমি নামাজ কিভাবে পড়বো। হঠাৎ নামাজের যখন টাইম হলো, আমি আমার দয়াল নবী রওজা মুবারকের ভিতর থেকে আযানের আওয়াজ শুনেছি। আমার নবীর রওজা পাকের ভিতর থেকে আমি আযানের আওয়াজ শুনেছি, ইকামতের আওয়াজ শুনেছি। আমার নবীর রওজা পাকের ভিতর জামাত সহকারে নামাজ হচ্ছে। আমি শেষ সম, আমি উপরে দাঁড়িয়ে শেষ সৌন্দর্যে ওই 3 দিন পর্যন্ত ওই জামাতে আমি নামাজ আদায় করেছি। আল্লাহু আকবার কবীরা। আপনারা বলেন, আহলে বাইতে রাসূলের উপর নির্যাতন, মুহররমুল হারামের অসম্মান, আহলে বাইতে রাসূলের উপর নির্যাতন, মক্কার হেরামের পবিত্রতা নষ্ট, মদিনার হেরামের পবিত্রতা নষ্ট, এবং যে কাজগুলো নবী হারাম করছেন, এজিদ তাদের জন্য 3 দিনের জন্য ওই কাজগুলো হালাল করে দিল। রক্তপাত, লুটপাট, নারী দর্শন, যে কাজগুলো মক্কার হেরামে হারাম, মদিনার হেরামে হারাম, সে কাজগুলো এজিদ জালেম 3 দিনের জন্য মুবাহ করে দিল। এতগুলো অন্যায়ের পরেও এখনো বলবেন এজিদ রহমতুল্লাহ নাই? এগুলা নির্দেশ কে দিয়েছিল? লেখাপড়া করছেন, কিতাবপত্র পড়ছেন? লানাতুল্লাহির জিদা, এজিদ তথা এজিদের অনুসারী হয়ে এত বড় জালেম জুলুম যারা করছে, তাদের উপর আল্লাহর অভিশাপ। দুনিয়াতে আল্লাহর অভিশাপ, আখিরাতের মধ্যে আল্লাহর অভিশাপ। আর আপনাদেরকে শেষ নসিহত, আপনারাও যদি দুনিয়াকে ভালোবাসেন, আপনারাও কিন্তু ওই এজিদ যে পথে গিয়েছেন, আপনারাও সে পথে চলে যাবেন। दूर कर दे जुदी नूर ईमान से, ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए। दूर कर दे जुदी नूर ईमान से, ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए। अरे मिल गई है नबी की गुलामी हमें, अब जमाने की दौलत नहीं चाहिए। আমরা মুস্তাফার গোলাম, আমরা আমাদের জায়গা সম্পদ লাগবে না বাবা, আমরা মুস্তাফার গোলাম। যে সম্পদ, যে টাকা, যে পয়সা, যে মেম্বারগিরি, যে চেয়ারম্যানগিরি, যে মন্ত্রীগিরি, যে প্রেসিডেন্টগিরি, যে দুনিয়ায় আমাকে আপনাকে দিন থেকে, ধর্ম থেকে, ঈমান ইসলাম থেকে দূরে সরাই দেবে, ওই সম্মান আমাদের লাগবে না, ওই সম্মান আমাদের লাগবে না। মুস্তাফার গোলামি নসিব হয়েছে, এটা আমার সম্পদ। আল্লাহ আমাদেরকে ঈমানের উপর, ইসলামের উপর অটল থাকার আল্লাহ তৌফিক দান করুন।